বেবি, জলদি পানি নিয়ে এসো। জি, এই যে আমি পানি। ভয় নাই, বেটাকে ডস মাইরা চইলাইছি। তুমি এতগুলো লোকের কাছ থেকে আমাকে থাই পাঙ্গাসের মতো এত বড় ঝুড়িতে করে এত দূর নিয়ে আসতে পারলে? আরে ম্যাডাম, আমি চায়ের পাওলা গরু মাথায় লই, এইটা কোনো ব্যাপার না। এবার গরিব ভাইয়ের টাকাটা দেন, চলে যায়। গরিবা, এটা আবার কেমন নাম? আরে এইটা বুঝলেন না ম্যাডাম, গরিবের নাম মুসলিম হইলে মুসলিমে হয়ে যায়, কামাল হইলে কামাইলা হয়ে যায়। গরিব বইলে সবাই গরিবরা বইলে ডাকে। ওকে ওকে, তোমার নাম গরিব, আমার নাম সিমি, সেম মা নয়। ভেরি গ্ল্যাড টু মিট ইউ। হাত মিলামিলির দরকার নাই, টাকা দেন জায়গা। গুলশানে বাজার আইনে দিলে 200-300 টাকা দেয়, মানুষ তো কোনোদিন আনি নাই। আপনি না হয় কিছু কম দিবেন। কম দেবো কেন? তুমি ন্যায্য পারিশ্রমিক পাবে। ওকে, এই তোমরা এসো। তুমি দাঁড়াও। এসো। রাখো। এখানে অনেক টাকা আছে, এগুলো তোমার জন্য। আমারে তো মাইরা ফেলাইলেন, এত টাকা আমি কি করব? তোমার টাকা তুমি যা ইচ্ছে তাই করো। তুমি আমার জীবন বাঁচিয়েছো, আমি তো সামান্য ঋণ শোধ করছি মাত্র। ম্যাডাম, গরিবরে টাকা দিয়া কিনা যায় না। এই গরিবের জীবন গরিব হইতে পারে, কিন্তু আমার জীবন আমার কাছে অমূল্য সম্পদ, এটা টাকা দিয়ে কিনা যায় না। আপনারা বড় লোকরা সবকিছুই টাকা দিয়ে কিনতে চান, টাকা দিয়ে সবকিছু পাওয়া যায় না। টাকা দিয়া ঋণ শোধ করতে গিয়া এই গরিবরে অপমান করেন না। এইখানে তো বাংতি নাই, তাই 500 টাকার একটা নোট নিলাম, যদি পারি কোনোদিন বাকি টাকা ফেরত দিয়ে যাবো। দাঁড়াও। তুমি এভাবে টাকা ফেলে চলে গেলে আমার নিজেকে খুব ছোট মনে হবে। মনে হবে যে আমার জীবন বাঁচিয়েছে, তার জন্য আমি কিছুই করতে পারলাম না। মানসিক যন্ত্রণায় আমি ঘুমাতে পারবো না। বলো বলো, আমি তোমার জন্য কি করতে পারি? যদি করবারই চান তো আমার লেগে না, বাজারে আমাগো গরিব বিনতিকে লেগে একটা বাসমান মেডিকেল ক্যাম্প করে দেন। মেডিকেল ক্যাম্প? আমগো বাজারে লোকজনের অসুখ হইলে টাকার অভাবে ডাক্তার দেখাইবার পারে না, বিনা চিকিৎসায় মইরা যায়। যদি হাঁচাই কিছু করবার চান তাহলে মেডিকেল ক্যাম্প করে দেন। শুধু আমি গরিব না, বাজারের সব গরিবের দোয়া পাইবেন। বাস, নিজের জন্য না, বাজারে গরিবদের জন্য। ওকে। হ্যালো। হারামজাদা, তোরা এতগুলো মানুষ মহিউদ্দিন চৌধুরীর একটা ছোট্ট মুরগির বাচ্চার মতো মেয়েকে খতম করতে পারলি না। তুই না বলে দেশের সেরা শুটার, তোর গুলি মিস হয় না? মিস হইল কিভাবে? ওই মহিউদ্দিন চৌধুরী আমার পার্টনার ছিল, আমার সবকিছু চিটিং করে কেড়ে নিয়েছে, আর সেই শোকে আমার স্ত্রী কন্যা আত্মহত্যা করলো, আমার মুখটা খালি করে দিল। মহিউদ্দিন চৌধুরীর বংশ আমি নির্বংশ করে দেব। তোদেরকে বললাম
মহিউদ্দিন চৌধুরী এখন দেশে নেই। এই সুযোগে ওর মেয়েকে শেষ করে দিয়ে আমার প্রথম প্রতিশোধ নেব। আর তা না করে তোরা পরাজিত সৈনিকের মতো ফিরে এলি। বস, কই থেকে একটা মিনতে এলো কিছু বুঝতে পারলাম না। ওই মেন্তি আসুক আর বাঘ আসুক, ওই মহিউদ্দিন চৌধুরীর লাশ আমি মাটির নিচে শোয়াতে চাই। আমি এই গরিবের কথায় এই বাজারের গরিব মিন্তিদের জন্য মেডিকেল ক্যাম্প করে দিলাম, প্রয়োজনে হাসপাতাল করে দেব। ম্যাডাম, আমগো গরিব মিনতি গো, জাগো পকেটে টাকা নাই, গায়ে কাপড় নাই, 3 বেলা পেটে ক্ষুধা রেখা 1 বেলা খায়। অগলাইগে যা করলেন আমরা আপনার কাছে চিরঋণী। আজ আমগো খুশির দিন। থ্যাংক ইউ। আদিল খান, তুই মহিউদ্দিন চৌধুরীর মেয়ের জীবনের দিকে হাত বাড়িয়ে তোর নিজের জীবন খাটো করে ফেলেছিস। তোর জীবন হবে নিরুদ্দেশ, নইলে আজীবন কারাবাস। বাবা, তুই কেমন আছিস মা? এই তো বাবা, আমি ভালো আছি। এই যে দেখো, আমার কিচ্ছু হয়নি। তোর কিছুই হয়নি, আমার হয়েছে। এই বুকটা দেখ, এটা ভেঙে চৌচির হয়ে গেছে। তোর খবরটা শুনে আমার অন্তরটা ভেঙে খান খান হয়ে গেছে। বাবা, ওকে বাবা, আর কেঁদো না। আমি সত্যি ভালো আছি। দেখো, আমার কিচ্ছু হয়নি। তবে তোর উপর হামলাকারীকে এমন শিক্ষা দিয়েছি যাতে সে কোনদিন আমার মেয়ের উপর নজর নেই। তাহলে তুমি হামলাকারীকে হত্যা করছো বাবা? না না না, সে নিজের পাপে নিজেই মৃত্যু ঘটিয়েছে। না, নিজেরই মৃত্যু ঘটিয়েছে নাকি অন্য কেউ তাকে মেরে ফেলেছে তা তদন্তের পরই বোঝা যাবে চৌধুরী সাহেব। আপনি কি বলতে চান? আদিল সাহেবকে হত্যার দায়ে আমি আপনাকে অ্যারেস্ট করতে এসেছি মিস্টার চৌধুরী। আমি যে হত্যা করেছি তার প্রমাণ? আপনি হত্যা না করলেও আপনার ভয়ে দৌড়াতে গিয়ে সে মৃত্যু মুখে পতিত হয়েছে। তাহলে আপনার ভয়ে যদি কোনো আসামি দৌড়ে গিয়ে গাড়ির তলায় পড়ে যায়, তবে আপনাকে সে হত্যার জন্য দায়ী করা হবে? আপনার ঘটনা আর এই ঘটনা এক নয় মিস্টার চৌধুরী। ঘটনা এক না ভিন্ন তা আদালত ডিসাইড করবে ইন্সপেক্টর সাহেব। কিন্তু এই মুহূর্তে আদালত বলছে আপনি মিস্টার চৌধুরীকে কোনো প্রকার অ্যারেস্ট, হয়রানি বা মিথ্যা হুমকি প্রদান করতে পারবেন না। এই নিন জামিনের ডকুমেন্ট। এই চলো। ইন্সপেক্টর, চৌধুরীর বাড়ি থেকে কেউ খালি মুখে বিদায় হয় না। ডিউটিতে আছি, আজ চা খেতে পারলাম না, অন্যদিন এসে খেয়ে যাব। তাহলে একদিন অবশ্যই আসবেন। শিওর স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চৌধুরী সাহেব, আসসালামু আলাইকুম। আলী চেকনা, সিমের সিকিউরিটি বদল করো। নতুন এজেন্সির সাথে কথা বলি 10 জন চৌকস গানম্যান নিয়োগ দাও। 10 জন লাগবে না বাবা, শুধুমাত্র একজন নিয়োগ করো, তাহলেই চলবে। আর সে হলো গরিব্বা। গরিব্বা? গরিব্বা আবার কি? বাজারের কুলি গরিব্বা, যে আমাকে আদিল খানের লোকদের হাত থেকে বাঁচিয়েছে।